হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? সাকসেস বাই স্বভাব ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 6টা, তো সূর্য ডুবেছে কিনা তাও কিছুই বোঝা যাচ্ছে না, আকাশে অনেক মেঘ। আজ স্কুল থেকে আসার সময় ভাবলাম একটু ফুচকা খাই। দাম কম হলেও এই ফুচকা খাওয়ার পরেই বোঝা যায় যে তার পরের দিনটা কেমন যাবে। সেই জন্য ভাবলাম যে ফুচকার থেকেও ভালো কিছু বানাই, খাওয়ানো যাক। তো এটা ছিল রাজকচুরি, যেটা কি না মোহাম্মদপুরে একটা ফেমাস, যেটা সচরাচর মোহাম্মদপুরেই পাওয়া যায়। আশেপাশে কোথাও আমি দেখিনি এখন পর্যন্ত পাওয়ার জন্য। আমাদের এখানে তো একদমই পাওয়া যায় না, পাওয়া গেলে আমি গিয়ে খেয়ে আসতাম। কিন্তু এটা মানে বাইরে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়াটা আরও বেশি মজার, কারণ ওখানকার থেকে আমরা বাসায় খুব বেশি বেশি করে সব কিছু দিতে পারি এবং খেতেও প্রচণ্ড মজা হয়। চলুন তাহলে এটা ভাজতে ভাজতে ভাজাগুলো হয়ে গেলে আমরা এটার বানানোর প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, একদমই অল্প জালে এটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা মচমচে একটা ভাব আসবে, যেরকম কিনা ফুচকার ইয়াটা হয় যে একটু মচমচে টাইপের, সেরকম হবে। আর যদি আপনি পুরোটা জোরে জাল দিয়ে ভাজেন তাহলে ভিতরেরটা নরম থাকবে, উপরেটা শক্ত হবে, কিন্তু পরে গেলে এটা একদম সফট হয়ে যাবে, যেটা কিনা রাজকচুরি কখনোই হবে না। পুরোটা পুরি হয়ে যাবে কিন্তু পুরিও হবে না, যেটা কিনা একদম প্রচণ্ড শক্ত হবে, একদম খেতেও পারবেন না বা ফেলে দিতেও পারবেন, রাবার টাইপের হয়ে যাবে। সেজন্য এটা একদম আস্তে করে আস্তে জালে আপনাকে ভাজতে হবে। এই ঝুড়িটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো, ঝুড়িটাও লাগবে। যদি আপনারা রেসিপি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেবো। রাজকচুরি বানানোর জন্য আমাদের যা যা লাগছে, প্রথমত লাগছে এই ঝুড়ি ভাজা কিছুটা বাদাম। আমার কাছে যেহেতু চীনাবাদাম নাই, সেজন্য চীনাবাদাম না কাঠবাদাম যাই হোক, কাজু বাদামটা নেই, তাই আমি এই বাদামটা ইউজ করছি। আর সাথে লাগবে একটু কিশমিশ। এটা হচ্ছে সেই রাজকচুরির ইয়ার, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। আমি আরও এগুলো দিয়ে কিছু ফুচকা বানানোর ট্রাই করছিলাম, দেখি হয় কিনা। মোটামুটি হয়েছে, খুব একটা ভালো তা কিন্তু হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম কতটা ক্রিস্পি হয়েছে, ভাঙলেই মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। রাজকচুরি বানানোর জন্য আমরা এখানে চানার ডাল আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, যেটাতে কিনা সব ধরনের মশলা দেওয়া আছে, চটপটি মশলা থেকে শুরু করে সব কিছু, যেরকমটা আমরা ফুচকা বা চটপটি বানাতে ব্যবহার করি সেই জিনিসগুলো এখানে লাগবে। তারপরে কিছু শুকনো ফুচকা লাগবে, যেটা কিনা গুঁড়ো করে এটাতে দিতে হবে। আপনার হাত দিয়েই গুঁড়ো করে দিতে পারবেন, খুব সুন্দর করে একটু ক্রিস্পি টাইপের এটা একটা মাখা হবে। সাথে কিছুটা শসা, পেঁয়াজ এবং ধনেপাতা, চাইলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমার চটপটির ইয়াটাতে একটু ঝাল হয়েছে দেখে আমি আর কাঁচামরিচ দিলাম না। চলুন তাহলে বানানো যাক। আসলে এই রাজকচুরিটা বানানোর সময় না আমার এত পরিমাণ খেতে ইচ্ছে করছিল যে কি বলবো। মানে বাইরে একটু আমরা যারা ফুচকা লাভার তারা কিন্তু একটু দেখলেই জিভে জল চলে আসে। যাই হোক, এখন তাহলে চলুন আমরা ঝটপট করে বানিয়ে ফেলি। প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর খেতেও ইচ্ছে করছে, একটুও তো সইছে না। এটা ছিল টক দইয়ের সাথে চিনি মেশানো, যেটা কিনা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, টক দই বললেই মানে পেয়ে যাবেন। তো টক দইয়ের সাথে আপনি যদি চিনি মিশিয়ে দেন সেটাই হয়ে যাবে, আপনি আপনার যতটুকু দরকার ততটুকু দিলেই হবে। সাথে ছিল সসটা অবশ্যই লাগবে, আর লাগবে ধনিয়া পাতা চাটনি, যেটা কিনা আমি যখন অনেক পরিমাণ ধনিয়া পাতা হয় তখন আমি এই চাটনিটা বানিয়ে রাখি। রাজকচুরির ভেতরে দেওয়ার জন্য যেই পুরটা বানিয়েছিলাম সেটা এটার ভেতরে দিয়ে দিতে হবে। সাথে এটাতে দিতে হবে কিছুটা কিশমিশ,
বাদাম, আপনারা চাইলে আর অনেক কিছু ইউজ করতে পারেন। আমার কাছে যা যা ছিল আমি তাই দিয়েই বানিয়েছি। আমি আরও সব কিছু বেশি বেশি করে দিচ্ছিলাম যাতে আমি একটু অনেকক্ষণ ধরেই খেতে পারি আর আমার পেটটাও ভরে যায়, যার কারণে আমি একটু বেশি বেশি করেই সব কিছু দিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে এটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন। দেখতেই কি সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আসলে না, এখন এটার অনেক প্রসেসিং আছে, দাঁড়ান আর একটু ধৈর্য ধরেন, শুধু করি তারপরে একসাথে খাবো সবাই। এটা আসলে সবসময় খাওয়া হয় না, কারণটা হচ্ছে আমাদের এখানে কোথাও সেটা পাওয়া যায় না, একটু দূরে পাওয়া যায়, অত দূরে আমার যাওয়াটাও সম্ভব না, তাই এটা নিজে চেষ্টা করে বাসায় বানানোর চেষ্টা করেছি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা। আপনারা একবার বাসায় বানাবেন আর আমাকে বলতেন কেমন হয়েছিল। এখানে উপরে আমরা কিছুটা শসা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা, পেঁয়াজ কুচিয়ে আর একটু বেশি করে টক দই দিতে হবে। আপনার যতটুকু পারেন একটু বেশি করেই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটাই না বেশি মজা হয়। একটু সাজানোর জন্য টমেটো সস আর ধনেপাতার চাটনি, যেটা কি না আমার বাসায় হোমমেড বানানো। ধনেপাতার চাটনি বানানোর কোনো ব্যাপারই না। আর যখন একটু ধনেপাতার দাম কমে তখন আপনারা এটা বানিয়ে যদি ডিপ ফ্রিজে রাখতে পারেন, সেটা আপনি পুরো বছর খেতে পারবেন। দেখুন তো এবার দেখতে কেমন লাগছে। রাজকচুরির রেসিপিটা যদি জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, আমি আপনাদেরকে রাজকচুরির রেসিপিটা একদম ভিডিওতে দিয়ে দেব। আমার রাজকচুরিটা কেমন হয়েছে জানাবেন। এই তো আমার একদমই রেডি হয়ে গেছে। চলুন তাহলে আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগটি কেমন লাগলো আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।